ফিরে এলাম বিরতির পর। ফ্ল্যাশ 24 ইন্ডিয়ায় আপনাদের আরও একবার স্বাগত। আমাদের সাথে ভিডিও বার্তায় রয়েছেন বিশিষ্ট আইনজীবী ডক্টর গোপাল কৃষ্ণ সরকার। স্যার, আমাদের পরবর্তী প্রশ্ন, আপনি দীর্ঘদিন ধরে জুট মিল কর্মী, রিকশা চালক ও দৈনিক মজুরদের আইনি অধিকারের জন্য কাজ করছেন। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই মেহনতি মানুষের জীবনের মান উন্নয়নে নতুন সরকার কি বড় পদক্ষেপ নিতে পারে বলে আপনি আশা করেন? দেখুন, বর্তমানে ডানলপের গুরুদ্বারার পাশে একটা অফিস আছে, সেখানে আইনি সহায়তা কেন্দ্র আছে, সেটা পরিচালিত হয়। আমার একটা টিম আছে। সন্ধে 6টার পর কখনো 7টা থেকে রাত 10টা পর্যন্ত সেখানে প্রচুর মানুষেরা আসেন। সেখানে অসংগঠিত শ্রমিক সংগঠনের মানুষেরা আসেন, তাদের প্রতিনিয়ত তাদের অসুবিধাগুলো কথাগুলো বলেন, এবং জুট মিলের সমস্যা নিয়েও প্রচুর মানুষেরা আসেন। এবং জুট মিলের ক্ষেত্রে নানান অসুবিধায় জর্জরিত হয়ে আছে। পশ্চিমবঙ্গে এমনিই জুট মিলগুলো ধুঁকছে, তার মধ্যে বরানগর জুট মিল সেটা একটা অসাধু উপায়ে চলছে, এর বিরুদ্ধে প্রতিবাদ জানানো দরকার এবং কোর্টেও কেস চলছে। যাই হোক না কেন, মানুষের পরিষেবা দেওয়াটা আমাদের কর্তব্য, আমরা এটা দিয়ে থাকি। রাজনৈতিক মঞ্চের সাথে সাথে এই সামাজিক কাজগুলো, যাতে দরিদ্র মানুষেরা, অভাবী মানুষেরা তাদের আইনি সুযোগ সুবিধাটা পান। প্রচুর মানুষ উপকৃত হয়েছেন, প্রচুর মানুষ এসছেন, তাদের কাজ চলছে এবং প্রচুর মানুষ আসবেন। তবে যারা আসছেন তাদেরকে অনুরোধ করছি যে আপনারা একবার ফোন করে একটু টাইম করে নিয়ে এলে আপনাদের সুবিধা হবে এবং আমাদের ক্ষেত্রেও সুবিধা হবে। এটা কলকাতা শহরতলির এই অঞ্চলের মানুষ, শ্রমজীবী মানুষ এবং বিভিন্ন কলকারখানায় কাজ করেন। বরানগরে অনুসারী শিল্প অনেক বেশি সংখ্যক মানুষ এখানে জর্জরিত আছেন। তাদের দৈনন্দিন সমস্যা আছে, তাদের অভাব অভিযোগ আছে, এগুলো আমরা শুনে থাকি। আমাদের রাজ্যের নতুন যিনি মুখ্যমন্ত্রী এসছেন, তিনিও আইনের ক্ষেত্রে যাতে কঠোর যে ব্যবস্থাগুলো যেগুলো নেওয়ার তারা নিচ্ছেন। সাধারণ খেটে খাওয়া মানুষেরা যাতে আইনি লড়াইতে লড়তে পারে তার জন্য ব্যবস্থা আছে, লিগাল এইডসের ব্যবস্থা আছে। সেটা সরকারি ক্ষেত্রেও আছে, প্রাইভেট ক্ষেত্রেও আছে। আমি নিজেও একটা লিগাল এইডসের সঙ্গে সংযুক্ত আছি, সেখানে লাইফ মেম্বার। বহু মানুষকে আমরা এই সুবিধাগুলো দিয়ে থাকি। মানুষেরা আমাদেরকে ভালোবাসেন, ভরসা নিয়ে আসেন। তাই সকলকে অনুরোধ করছি যে আপনার যদি কোনো সমস্যা থাকে তবে আপনিও আসবেন। আর এই রাজ্য সরকারের প্রতি আমরা অত্যন্ত সন্তুষ্ট। এখানে আমাদের আইনমন্ত্রী আছেন, তিনি আসার পর থেকে এর আগে দীর্ঘ সিপিএমের 34 বছর এবং টিএমসির 15 বছরে রাজ্যে সম্পূর্ণ অরাজকতায় ছড়িয়েছিল। সমস্ত জায়গায় রন্ধে রন্ধে দুর্নীতি ছিল। সেখানে সাধারণ মানুষেরা সুবিধা পেতেন না, আইনি সুবিধা পেতেন না, অনেক দুর্ভোগের মধ্যে পড়তেন। সেখান থেকে আমরা উদ্ধারের ব্যবস্থা নিচ্ছি এবং সরকারের সহযোগিতা আমরা অবশ্যই পাচ্ছি। মানুষেরা ভালো থাকুক, জনগণ শান্তিতে থাকুক। জনগণের ভোটে জিতে আসা এই সরকার, এটা জনতা সরকার। এবং আপনারা দেখেছেন যে প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং বিভিন্ন বিধায়করা যারা আছেন তারা জনতা দরবার করছেন। জনতারা তাদের কাছে দাবি রাখছেন এবং তাদের যে লিগাল কোশ্চেনগুলো সেগুলো আমাদের পশ্চিমবঙ্গের যে লিগাল সেল আছে, বিভিন্ন জেলাতে যে লিগাল সেল আছে, বিভিন্ন কোর্টে আমাদের যে লিগাল সেলের যারা অ্যাডভোকেটরা আছেন তাদের কাছে পাঠিয়ে দিচ্ছেন। আমরা সেখানে স্বতঃস্ফূর্তভাবে তাদেরকে পরিষেবা দিয়ে থাকছি। এতে তারাও ভালো থাকছেন, আমাদেরও আনন্দ হচ্ছে। বাংলায় শান্তি শৃঙ্খলা ফিরে আসার সাথে সাথে আইনি যে সমস্যাটা ছিল, সেই আইনি সমস্যারও সফলতা শুরু হয়েছে।